HTML ফুল প্রিমিয়াম কোর্স বাংলা ভিডিও নাম্বার 3। এই ভিডিওটা যদি আপনি শেষ করেন তাহলে আপনি নিজেই একটি কমপ্লিট কন্টেন্ট বেস ওয়েবসাইট লেআউট বানাতে পারবেন। কোনো ওয়েবসাইট কি লিংক ছাড়া চলে? ইমেজ ছাড়া কি ওয়েবসাইট আকর্ষণীয় হয়? তো আজকে আমরা এই ভিডিওতে কি কি শিখবো, তো চলুন দেখি। এই ভিডিওতে আমরা কি শিখবো? লিঙ্কস ওয়েবসাইটের মধ্যে এবং বাইরে পেজ সংযুক্ত করা, ইমেজেস আমাদের ওয়েব পেজের কিভাবে আমরা ছবি যোগ করতে পারি, লিস্ট আমরা কিভাবে সুন্দরভাবে তথ্য সাজাতে পারি, এবং 4 নাম্বার হচ্ছে টেবিলস, যেখানে আমাদের ডেটাগুলো কিভাবে সংগঠিত করে একসাথে করে আমরা আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করতে পারি। কেন এগুলো গুরুত্বপূর্ণ? কারণ প্রত্যেকটি আধুনিক ওয়েবসাইটে এসব উপাদান থাকে। তো আমরা এখন দেখব যে আমরা গত ভিডিওতে কি শিখেছিলাম। গত ভিডিওতে আমরা শিখেছিলাম টেক্সট, হেডিংস এবং ফরম্যাটিং ট্যাগস। এখন আমরা শুরু করব HTML লিঙ্কস দিয়ে। অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে লিঙ্ক তৈরি করা হয়। আমরা জানি বেশিরভাগ HTML ট্যাগে আমরা শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ দেখতে পাই এবং মাঝখানে কিছু কন্টেন্ট দেখতে পাই। কিছু আছে সেলফ ক্লোজিং, সেটা শুধু শুরুর ট্যাগ থাকে এবং শেষ ট্যাগ থাকে না। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্কর ট্যাগ, এখানে আমরা শুরুর ট্যাগ দেখতে পাচ্ছি এবং শেষ ট্যাগ দেখতে পাচ্ছি এবং মাঝখানে কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি, যেখানে গুগলে যান এই লেখাটা আছে। তাহলে এই যে শুরুর ট্যাগ, এই শুরুর ট্যাগের ভিতরে আমরা href থেকে এখান থেকে যে এই .com এর পর্যন্ত, এখানে ডাবল কোটেশন পর্যন্ত, এখানে একটা আমরা এক্সট্রা জিনিস দেখতে পাচ্ছি। এক্সট্রা জিনিসটার নাম কি? এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তো আমরা আমাদের শেখার জার্নিতে, HTML শেখার জার্নিতে আমরা এই জিনিসটার সাথে, অ্যাট্রিবিউট জিনিসটার সাথে আমাদের পরিচয় হয়নি। তো আমরা এখন পরিচিত হব অ্যাট্রিবিউটের সাথে। আমরা অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে যদি না দেখি তাহলে আমরা এটা বুঝবো না। অতএব আমরা এখন অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা নেব, দেন আমরা এখান থেকে কন্টিনিউ করব। ঠিক আছে? তো চলুন দেখি HTML অ্যাট্রিবিউট। সমস্ত HTML উপাদানে অ্যাট্রিবিউট থাকতে পারে। তার মানে হচ্ছে HTML যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগে হচ্ছে অ্যাট্রিবিউট থাকতে পারে। আমরা দেই না দেই এটা আমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু প্রত্যেকটি HTML ট্যাগে আমরা দিতে পারবো। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে অ্যাট্রিবিউট উপাদানগুলি সম্পর্কে অতিরিক্ত তথ্য সরবরাহ করে। অ্যাট্রিবিউট সর্বদা শুরুর ট্যাগে থাকে। আমরা জানি HTML ট্যাগ শুরুর ট্যাগ শেষ ট্যাগ থাকে, কিন্তু অ্যাট্রিবিউট সর্বদাই সবসময় শুরুর ট্যাগে থাকবে। অ্যাট্রিবিউটগুলির নাম এবং মান জোড়ায় আসে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে অ্যাট্রিবিউটের নামটা থাকবে এবং ইকুয়ালের পর ডাবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু থাকবে। তো এখন আমরা শুরু করতে পারি আমরা যেখান থেকে এসেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি href, এটা একটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম href। href এবং ইকুয়ালের পর ডাবল কোটেশনের ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুগলের একটা ওয়েবসাইটের লিঙ্ক। এখন আমরা যদি এই গুগলে যান, এই লেখাতে ক্লিক করি, তাহলে আমাদের গুগলের ওয়েব পেজটা খুলে যাবে। এখানে কি বসে আসলে? এখানে হচ্ছে ইউআরএল বসে। এখানে আমরা href এর ভ্যালু হিসেবে আমরা এখানে ইউআরএল দিয়ে থাকি। সেটা ইমেজের হতে পারে, আপনার পেজের হতে পারে। আপনি এমন করতে পারেন যেটা আপনার হোম পেজে আছেন, আপনি এখন হোম পেজ থেকে আপনি আপনার অ্যাবাউট পেজে যাবেন, সেখানে আপনি এই অ্যাবাউট পেজের যদি পেজটা দিয়ে দেন বা ইউআরএলটা দিয়ে দেন, তাহলে এই লিঙ্কে যখন কেউ ক্লিক করবে তাহলে আপনার ওই পেজে চলে যাবে, আপনার ওই পেজে চলে যাবে। এখানে দেখেন, নিচে দেখেন লিঙ্ক 2 ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্কটা কি? আপনি এই লিঙ্কে ক্লিক করে যদি অন্য কোনো ওয়েবসাইটে চলে যান তাহলে সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আর যদি আপনি নিজের ওয়েবসাইটের অন্য পেজে যান তাহলে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। যেমন আপনি হোম পেজে আছেন, হোম পেজে থেকে কোনো এক লিঙ্কে ক্লিক করার পর আপনি অ্যাবাউট পেজে চলে গেলেন, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। href অ্যাট্রিবিউটে ইউআরএল দিতে হয়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এই যে href যে অ্যাট্রিবিউটটা আছে, এটার মান হিসাবে, ভ্যালু হিসাবে আমরা একটা ইউআরএল দিয়ে থাকি। ক্লিয়ার? এখন যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে কেমন হয় বিষয়টা? প্র্যাকটিক্যালি দেখলে আসলে শেখার আগ্রহটা বাড়ে। তো চলুন আমরা দেখি প্র্যাকটিক্যালি।
যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমরা একটা ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ইউটিউব নামে, এবং ইউটিউব ফোল্ডারের ভিতরে একটা HTML ফোল্ডার ছিল, এবং HTML ফোল্ডারের ভিতরে index.html একটা ফাইল ছিল। তো এখানে আমরা আজকে কাজ করব না, এখানে আমরা একটা নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দেব আমরা হচ্ছে ভিডিও 3 নামে আমরা একটা ফোল্ডারের নাম দিয়েছি। এই ফোল্ডারের ভিতরে আমরা কাজ করব। আমাদের ফোল্ডার ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা এই ফোল্ডারটা ওপেন করব কোড এডিটরে। আপনি আপনার কোড এডিটরে ওপেন করবেন, অথবা যদি আপনি চান যে VS কোডেই আপনারা ওপেন করবেন, তাহলে VS কোড কিভাবে ইনস্টল করতে হয় এটার জন্য আমরা একটা ভিডিও তৈরি করা আছে, এটা দেখতে পারেন। আমি এখানে আই বাটনে লিঙ্কটা দিয়ে দেব ভিডিওর। তো এখানে আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, আমি একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। তো এখানে আমাদের এই যে ভিডিও 3 যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে একটা আমরা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে index.html, এবং এখানে আমরা বেসিক যে কোডগুলো আছে সেগুলো আমরা লিখে নেব। তো আমরা যেগুলো শিখেছি শুধু সেগুলো রাখবো, বাকি সবগুলো ডিলিট করে দেব। এগুলো দেখার দরকার নেই এখন, কারণ এগুলো আমরা আমাদের ভিডিওতে দেখিনি। এখানে টাইটেল হিসেবে আমরা ভিডিও 3 দিতে পারি, ভিডিও 3 দিলাম। এখন যে বিষয়টা যেটা আমরা দেখেছিলাম, তার একটু জুম করব নাকি, একটু জুম করে দিই। হ্যাঁ, এখানে আমরা একটা দেখেছিলাম অ্যাঙ্কর ট্যাগ ছিল, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে গুগলে যান, এখানে কন্টেন্ট ছিল, এখানে আমরা গুগল লিখে দিলাম। এতটুকু লেখার পর আমরা গো লাইভে ক্লিক করে আমরা সরাসরি দেখি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। এখানে গো লাইভে ক্লিক করলে আপনার ডান পাশে একটা উইন্ডো খুলবে, এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল লেখাটা চলে আসছে। এখানে ক্লিক করলে কি কিছু হচ্ছে? কিছু হচ্ছে না, বিকজ আমরা যে href অ্যাট্রিবিউটটা এখানে লিখেছি এটার ভিতরে আমরা এখনো কিছু দেইনি। এখানে যদি আমরা এখন এক্সটার্নাল লিঙ্কটা কিভাবে কাজ করে, এই লিঙ্কে ক্লিক করার পর অন্য একটা ওয়েবসাইটে চলে যায়। এখানে যদি আমরা google.com লিখি তাহলে দেখবেন যে এখানে গুগলের ওয়েবসাইটটায় চলে গেছে। দেখেন যে গুগলের ওয়েবসাইটে চলে আসছে। আমরা যদি এই লিঙ্কটা কপি করে এখান থেকে কপি করে এনে এইখানে দেই, href এর ভিতরে দেই, তাহলে এখন যদি আমরা এই গুগল লেখাটার উপরে ক্লিক করি তাহলে দেখবেন যে এই পেজটার মাধ্যমেই দেখবেন যে google.com এর ওয়েবসাইটে চলে গেছে। ক্লিয়ার? তাহলে এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। এখানে আপনি ইউটিউবের লিঙ্কটাও দিতে পারেন। এখানে যদি ইউটিউব লিখে সার্চ করেন বা ইউটিউবের ওয়েবসাইটে চলে যান, ইউটিউবের ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে লিঙ্কটা কপি করেন, কপি করে নিয়ে আসার পর এখানে যদি আপনি এই লিঙ্কটা দিয়ে দেন, দেওয়ার পরে এখন যদি আপনি এই গুগল লেখার উপরে ক্লিক করেন, অবশ্যই এই একটা জিনিস মনে রাখবেন, এই যে আমার কোড এডিটরটা আছে এটা হচ্ছে অটো সেভ করা আছে, অপশন চালু করা আছে, তাই আমার এখানে ডিরেক্ট আমরা চাপ দেওয়ার সাথে সাথে আমরা গুগলের ওয়েবসাইটে বা সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে। আপনি যদি সেভ না করেন এখানে কন্ট্রোল, এখানে ফাইল থেকে এখানে সেভ করে নেবেন, আগে সেভ করে নেওয়ার পর এখানে ক্লিক করবেন, না হলে কিন্তু তারপরে এখানে আবার রিফ্রেশ করে নেবেন, না হলে কাজ করবে না, যদি কাজ না করে আর কি। তারপরে গুগলে ক্লিক করলে দেখবেন যে ইউটিউবে চলে গেছে, কারণ এখানে আমরা লিঙ্কটা দিয়েছি ইউটিউবের। যদিও আমরা এখানে গুগল লিখেছি, এটা আমরা ইউটিউব দিয়ে দেই। হ্যাঁ, ইউটিউব দিলে ভালো হবে। যদি ইউটিউব দেই, এখন দেখেন ইউটিউবে যদি এখন আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে দেখেন, এখানে খেয়াল করেন আমার নেটটা একটু ছোলো তাই আসতে দেরি হচ্ছে। দেখেন যে ইউটিউবে ঢুকে গেছে বা ইউটিউবের ওয়েবসাইটটায় ঢুকে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আমি যেটা প্রথমে বলেছিলাম, মনে করেন এটা হোম পেজ, এখানে আমি H1 দিয়ে লিখলাম হোম, এটা মনে করেন হোম পেজ, আপনার হোম পেজ। এখন আপনি চাচ্ছেন এই হোম পেজে এখানে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাবে, এখানে অ্যাবাউট লিখে দেই, অ্যাবাউট। মনে করেন এখন চাচ্ছেন এই লিঙ্কে অ্যাবাউটে ক্লিক করলে আপনার অ্যাবাউট পেজটা খুলে যাবে। তো এখানে আমাদের আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে অ্যাবাউট নামে। আমরা এখানে অ্যাবাউট পেজটা ক্রিয়েট করি, about.html যদি পেজটা ক্রিয়েট করি, এবং এখানে সাধারণ যে HTML ট্যাগগুলো আছে এটা লিখলাম। লেখার পর এগুলা দেখার দরকার নেই কি লিখেছি না লিখেছি, এগুলোর দরকার নেই, যা শিখেছি তাই লিখবো। এবং এখানে লিখবো হচ্ছে
এবং এখানে যদি আমরা h1 দিয়ে লিখি অ্যাবাউট, তাহলে দেখেন আমাদের পেজটা ক্রিয়েট করা কমপ্লিট। তো এখন আমরা index.html যে ফাইলটা ছিল এই ফাইলটা আমরা চলে আসছি। এখন দেখেন এই যে href যে লিঙ্কটা আছে এইখানে আমরা যদি এখন অ্যাবাউট লিখে দেই about.html, তাহলে এই যে ফাইলটা আছে এই ফাইলটার হচ্ছে আমরা নাম এখানে দিয়ে দিলাম। এখানে যদি এই ফাইলটা এই ফোল্ডারের বাইরে থাকতো তাহলে বাহির থেকে এনে এই ফাইলের লিঙ্কটা দিতে হতো। তো যেহেতু এই ফোল্ডারের ভিতরে আছে শুধু নামটা দিয়ে দিলেই হবে about.html। এখন যদি দেখেন আমরা হোম পেজে আছি, এখন যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখেন কি ঘটে। অ্যাবাউটে আমরা ক্লিক করলাম, দেখেন যে অ্যাবাউট পেজে চলে আসছে, দেখেন এখানে অ্যাবাউট চলে আসছে। তো আমরা বুঝতে পারছি যদি আমরা এখানে দুইটা আর একটা লিঙ্ক ক্রিয়েট করি, ডুপ্লিকেট করে নেই এবং এখানে যদি আমরা এখন গুগল দেই, গুগলের যে লিঙ্কটা আছে এটা যদি আমরা দেই, google.com এর যে লিঙ্কটা আছে এটা আমরা যদি কপি করে এনে এখানে দেই এবং এখানে লিখে দেই গুগল এবং এটা অ্যাবাউট। আমরা এখন যদি হোম পেজে আসি তাহলে দেখব যে দুইটা লিঙ্ক এখানে দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে অ্যাবাউট এবং দ্বিতীয়টা হচ্ছে গুগলে। তাহলে প্রথম যে আমরা লিঙ্কটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এটা হচ্ছে ভিতরের লিঙ্ক, যেহেতু আমরা অ্যাবাউটে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে আমাদের পেজটা দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল, যেখানে আমরা ক্লিক করলে বাইরের কোনো ওয়েবসাইটে চলে যাচ্ছে। আমি আর একটা অ্যাট্রিবিউটের সাথে আপনাদের পরিচয় করে দেব, সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করে আমরা এখানে দেখাই দিব। টার্গেট অ্যাট্রিবিউটটার কাজ হচ্ছে এখানে যখন আপনি টার্গেট লিখলেন, অ্যাট্রিবিউটের নাম টার্গেট এবং দেন হচ্ছে এখানে ভ্যালু দিতে হবে। এখানে যদি আন্ডারস্কোর যদি ব্ল্যাঙ্ক দেন তাহলে দেখেন কি ঘটে। যখন আপনি আপনার ওয়েবসাইটে যে গুগল লিঙ্কটা আছে এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আরেকটা দেখবেন যে উইন্ডো খুলে গেছে এবং ওইখানে আপনার গুগলের ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে মনে করেন এখানে আপনার পেজে আপনি আছেন, এখন আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করলে আপনার নতুন একটা উইন্ডো খুলবে এবং ওইখানে গুগলের ওয়েবসাইটটা খুলবে। তাহলে আপনি টার্গেট ব্ল্যাঙ্ক যদি দেন তাহলে দেখেন এখানে যদি আমরা গুগলের এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে একটা উইন্ডো খুলে গেছে এবং গুগলের লিঙ্কে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আপনি অ্যাবাউটেও দিতে পারেন। এখানে যদি আপনি একটু ফাঁকা করে দিই, এখানে যদি আপনি ইন্টারনাল লিঙ্কেও দিতে পারেন। আপনি এখানে যদি আপনি টার্গেট সেট করে দেন, অনেক ভ্যালু আছে, এগুলো আপনি নিজে ট্রাই করে দেখবেন। হ্যাঁ, তো আমি টার্গেট অ্যাট্রিবিউটের সাথে আপনার পরিচয় করে দিলাম। এখানে যদি ব্ল্যাঙ্ক দেন দেখেন যে অ্যাবাউটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন নতুন একটা উইন্ডো খুলে গেছে এবং এখানে আপনার পেজটা শো করছে। ক্লিয়ার? আচ্ছা, তো HTML লিঙ্ক সম্পর্কে আমাদের এখন একটা ভালো একটা ধারণা আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখব ইমেজ ট্যাগ। img ট্যাগ ব্যবহার করে ছবি যোগ করা হয়। আমরা যদি আমাদের ওয়েব পেজে কোনো ছবি শো করাইতে চাই তাহলে আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে, img ট্যাগ ব্যবহার করতে হবে। এখানেও কিছু আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউট আছে। ইমেজ ট্যাগ যেহেতু একটা সেলফ ক্লোজিং ট্যাগ, এটার হচ্ছে শুরুর ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই বা মাঝের কোনো কন্টেন্টও নাই, অতএব এটা হচ্ছে একটা সেলফ ক্লোজিং ট্যাগ যেখানে আমরা অ্যাট্রিবিউট কিছু দেখতে পাচ্ছি। কি কি অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি? আমরা src অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি এবং alt নামের হচ্ছে একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, সেখানে ছবির বর্ণনা দেয়া থাকে। তা src ছবির ফাইল বা ইউআরএল, আমরা যেমন কিছুক্ষণ আগে দেখলাম যে লিঙ্কের ভিতরে আমরা href অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এবং href এর ভ্যালু হিসেবে এখানে আমরা গুগলের লিঙ্ক দিয়েছি, আমাদের পেজের লিঙ্ক দিয়েছি। এখানে আমাদের ইমেজ দিতে হবে। src এর ভিতরে যে ইমেজটা আমাদের যে ফোল্ডারে আছে বা যেখানে আছে ওই ইমেজের ইউআরএলটা দিতে হবে এবং অল ট্যাগ আমরা ব্যবহার করব। এই অল অ্যাট্রিবিউট, অল অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এই যদি ছবিটার লিঙ্কটা কোনোভাবেই আপনার ভুল হয়ে যায় তখন এই অল্ট
এট্রিবিউট যে আছে ও অল্ট এট্রিবিউট এর ভিতরে যে লেখা থাকবে, যে বর্ণনা ছবির দেয়া থাকবে, এই বর্ণনাটা শো করবে। অল্ট এট্রিবিউটের কাজ কি? অল্ট এট্রিবিউট কাজ হচ্ছে ছবি না দেখালে কি লেখা দেখাবে। অল্ট এট্রিবিউট ভিতরে যে লেখাটা থাকবে ওই লেখাটাই আপনার দেখাবে। তো অল্ট এট্রিবিউট আমরা কি লিখি? সাধারণত লিখি আমরা, যদি ছবিটা না থাকে ওই ছবির কি ছবি ছিল এই ছবিটার হচ্ছে বর্ণনা আমরা দিয়ে থাকি। এটা এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অল্ট এট্রিবিউট সব সময় ব্যবহার করুন এসইও এবং অ্যাক্সেসিবিলিটির জন্য। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন আমরা বরাবরের মতোই আমাদের কোড এডিটরে চলে যাই। আমরা এখানে দেখেছিলাম লিঙ্ক কিভাবে আমরা ইউজ করি। তো এইটার নিচে আমরা ইমেজটাকে অ্যাড করার চেষ্টা করব। যেহেতু আমাদের ইমেজ নেই, এখন আমরা কি করতে পারি? একটা স্ক্রিনশট নেই। আমরা একটা স্ক্রিনশট নেব। মনে করেন এই কোডটারে আমরা স্ক্রিনশট নিলাম, বা এখান থেকে শুরু করে এখানে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর এটা আমরা সেভ করব কোথায়? আমরা এটা সেভ করব হচ্ছে আমাদের ডেস্কটপের যে ইউটিউব ফোল্ডার, ইউটিউবের ভিতরে আমাদের HTML এবং ভিডিও 3 এখানে আমরা যদি সেভ করি তাহলে দেখবেন যে এখানে একটা ইমেজ চলে আসছে। ইমেজের নামটা আমরা পরিবর্তন করে দিই, IMG, শুধু এতটুকু দিলাম, image.jpg। এখন আমরা ইমেজ ট্যাগটা এখানে লিখব IMG। আচ্ছা, আমরা দুইটা অ্যাট্রিবিউট সম্পর্কে জেনেছি, একটা হচ্ছে SRC এবং অল্ট। SRCর ভিতরে কি? ইমেজের ইউআরএলটা থাকে। ইমেজটা যেহেতু আমাদের ভিডিও 3 ফোল্ডারের ভিতরে আছে, সেহেতু আমরা এখানে ইমেজের শুধু নামটা দিয়ে দিলে দেখবেন যে এখানে ইমেজটা চলে আসছে। দেখেন এখানে ইমেজটা চলে আসছে। এটা যদি আমরা বড় করি তাহলে দেখতে পাবো, দেখেন যে এখানে ইমেজটা চলে আসছে, আমরা যে ইমেজের স্ক্রিনশটটা নিয়েছি। এবং অল্ট অ্যাট্রিবিউটের কাজটা কি? আমরা যদি ছবিটা কোনোভাবে না আসে তাহলে অল্ট এট্রিবিউট ভিতরে যা লিখবো সেটা চলে আসবে। তাই এখানে আমরা ছবির বর্ণনা দিব। আসলে এখানে কি আছে? এই ছবির ভিতরে আমাদের কোড আছে। এখানে আমরা দিতে পারি ইমেজে একটা কোডিং এর পিকচার আছে, এরকম দিলাম একটা। কিন্তু দেখেন এখানে কোথাও শো করবে না যদি আমাদের ইমেজ না আসে। যেমন আমরা এখান থেকে img.jpg আছে, আমরা জিটা কেটে দিলাম, তাহলে দেখেন এখানে ছবিটা চলে গেছে। যেহেতু লিঙ্কটা ভুল হয়ে গেছে, আমাদের ইউআরএলটা ভুল হয়ে গেছে, সেহেতু এই ছবিটা চলে গেছে। এবং আমরা যে অল ট্যাগের ভিতরে যে লেখাটা লিখেছি, ইমেজে একটা কোডিং এর পিকচার আছে, এই লেখাটা এখানে চলে আসছে। ক্লিয়ার? এটা তো আমাদের ইন্টারনাল ওয়েবসাইটের ভিতরে মনে করেন ইমেজটা আছে, বা আমাদের লোকালি আমাদের ইমেজটা আছে। আপনারা চাইলে অন্য কোথাও থেকে, গুগল থেকে আপনি যে কোনো ইমেজের ছবি নিতে পারেন, ছবির লিঙ্কটা নিতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি ট্রি, একটা গাছের ছবি নেই, এই গাছের ছবিটা এখান থেকে কপি করে, এই যে কপি ইমেজ লিঙ্ক, এখানে ক্লিক করে যদি লিঙ্কটা কপি করি এবং এখানে দেই, লিঙ্কটা অনেক বড় তো এই জন্য এরকম আসছে, লিঙ্কটা অনেক বড় ছবি। আমরা কি করেছি দেখেন, আমরা করেছি যে এই যে SRC যে অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ভ্যালু হিসেবে এই ইমেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এখানে যদি আমরা পেস্ট করি, Ctrl+V চাপ দেওয়ার পর দেখেন যে এই ইমেজটা চলে আসছে, যেটা আমরা কপি করেছিলাম, এই ইমেজটা চলে আসছে। তো এই ইমেজটা তো চলে আসছে। এখন আমরা যদি এই ইমেজের কোনো লিঙ্ক ভুল করে এখান থেকে কেটে দেই কিছু অংশ, দেখেন ইমেজটা চলে গেছে, কিন্তু এখানে লেখাটা চলে আসছে। ইমেজে একটা কোডিং এর পিকচার আছে, কিন্তু এখানে তো আমরা এটা লিখে রেখেছি। এটা আমরা এখানে দেই যে ইমেজে একটা হচ্ছে গাছের পিকচার আছে। দেখেন এখানে ইমেজে একটা গাছের পিকচার আছে, এই লেখাটা চলে আসছে। বুঝা গেল? তাহলে আমরা এখানে ইমেজ ট্যাগের ভিতরে আমরা দুইটা অ্যাট্রিবিউট লিখতে পারি সাধারণত, আরও আপনি চাইলে লিখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে প্রথম যে SRC যে অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ইমেজের ইউআরএলটা দেব, এবং অল্ট যে অ্যাট্রিবিউটটা আছে, এই অল্ট অ্যাট্রিবিউটের ভিতরে আমরা আমাদের ইমেজের বর্ণনাটা দেব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখলাম যে আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করে কিভাবে আমাদের ওয়েব পেজে ছবি যোগ করতে পারি। এখন আমরা দেখব HTML লিস্ট। আমরা কিভাবে তালিকা সাজাতে পারি। লিস্ট দুই ধরনের, একটা হচ্ছে
আনঅর্ডার লিস্ট এবং একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট এভাবে লেখা হয়, ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট, এবং লিস্টগুলোকে একটা একটা করে সাজানো হয়, এবং অর্ডার লিস্টকেও একটা করে সাজানো হয়। এটা কোথায় ব্যবহার করা হয়? মেনু, ফিচার লিস্ট, ধাপ বা নির্দেশনা দেখানোর জন্য তালিকা ব্যবহার করা হয়। আমরা যতগুলো ওয়েবসাইটের উপরে যে হেডার একটা দেখি, হেডার সেকশনে লিঙ্ক থাকে, যেমন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এগুলো যে লিস্ট করা থাকে, এগুলো আমরা অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টে করে থাকি। এভাবে আমরা লিস্ট সাজাতে পারি। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি যে অর্ডার লিস্ট দেখতে কীরকম, আনঅর্ডার লিস্ট দেখতে কীরকম। এর জন্য বরাবরের মতো আবার আমরা কোড এডিটরে চলে যাব। এখানে আমরা দেখব এই ইমেজ যে ট্যাগটা আছে, এই ট্যাগটা আমরা এখান থেকে কমেন্ট করে রেখে দিই। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা প্রথমে আনঅর্ডার লিস্টটা দেখব, এবং এখানে থাকবে কি এলআই ট্যাগের ভিতরে মনে করেন আইটেম 1, এবং এটাকে কপি করে আমরা যদি আরেকটা দিয়ে দেই এবং এখানে দিলাম আইটেম 2, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। একটা বুলেট পয়েন্ট মার্ক হবে এবং এখানে হচ্ছে লিস্টগুলো সাজানো থাকবে। ঠিক আছে, এখন দেখব আমরা অর্ডার লিস্টটা। অর্ডার লিস্ট বলতে কি 1 2 3 4 এভাবে হবে। অর্ডার লিস্ট লেখার জন্য আমরা ওএল ট্যাগ ব্যবহার করব, এবং ওএল ট্যাগের ভিতরে আমরা এলআই দিয়ে একটা ট্যাগ ব্যবহার করলাম। দেখেন যে এলআই যখন দিয়েছি সাথে সাথে দেখেন যে এখানে 1 চলে আসছে, মানে অর্ডার হওয়া শুরু হয়ে গেছে। এখানে যদি আইটেম আমরা 1 দেই তাহলে 1 নাম্বার লিস্টে আইটেম 1, এবং এটাকে আমরা যদি কপি করি এখানে যদি 2 দেই তাহলে দেখবেন 2 নাম্বার হচ্ছে আইটেম 2। এভাবে লিস্ট আকারে চলে আসছে। তো অর্ডার লিস্টের কাজটাই হচ্ছে লিস্ট করবে, একটা একটা করে অর্ডারে সাজাবে, এবং আনঅর্ডার লিস্ট হচ্ছে বুলেট পয়েন্ট মার্কে এক একটা করে অ্যাড হবে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের HTML লিস্ট করাও কমপ্লিট। তো আমরা কিভাবে তালিকা সাজাবো এটা আমাদের দেখা হয়ে গেল। তো এখন আমরা দেখব যে আমরা কিভাবে টেবিল সাজাতে পারি। ডেটা সংগঠিত করে দেখানোর জন্য টেবিল ব্যবহার করা হয়। তো ডেটা সংগঠিত করে দেখানোর জন্য টেবিল ব্যবহার করা হয়। অতএব আমরা আমাদের ডাটাগুলো বা তথ্যগুলো কিভাবে একত্রিত করে টেবিল আকারে সাজিয়ে দেখাতে পারি। এখানে দেখানো হয়েছে একটা টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের ভিতরে হচ্ছে টিআর থাকবে, মানে একটা রো থাকবে। টিআর এখানে দেখেন যে টিআর ইজ ইকুয়াল টু হচ্ছে রো বা সারি। টিআর মানে একটা করে সারি হবে, এবং টিএইচ মানে হচ্ছে এখানে আমরা হেডিং লিখব, দেন এখানে হচ্ছে টিডি, এটা হচ্ছে ডেটা সেল, অর্থাৎ এখানে আমাদের ডাটাগুলো থাকবে। টেবিল শুধু ডেটা দেখানোর জন্য ব্যবহার করবেন, লেআউট তৈরি করার জন্য নয়। অনেকে কি করে, যেহেতু একটা ওয়েবসাইটে প্রথমে হেডিং থাকে, তারপর কন্টেন্ট থাকে, সাইডবার থাকে, এর জন্য অনেকে কি করে টেবিল দিয়ে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করে দেয়, কিন্তু এটা ভালো প্র্যাকটিস না। ভালো প্র্যাকটিস হচ্ছে আপনি আপনার ডাটা বা তথ্য দেখানোর জন্যই শুধু টেবিল ইউজ করবেন, লেআউট সাজানোর জন্য নয়, বা লেআউট তৈরি করার জন্য নয়। তো আমরা এখন দেখব যে টেবিল কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। এর জন্য বরাবরের মতো আবার আমরা কোড এডিটরে চলে যাব। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা এটা কমেন্ট করে রেখে দেই, এখানে আমরা টেবিল ক্রিয়েট করব। তো টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ দেওয়া শেষ, এখন হচ্ছে রো তৈরি করতে হবে আমাদের। আমরা টিআর দিয়ে রো তৈরি করলাম, আমাদের রো তৈরি করা কমপ্লিট। এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি একটা নাম থাকবে এবং একটা বয়স থাকবে। আমরা এখানে কি করব? টিএইচ ব্যবহার করব। টিএইচ মানে হচ্ছে কি হেড, টেবিলের হেড। হেডের মাঝে যদি আমরা দেখি নেম দিয়ে দেই, নেম চলে আসছে, এবং এটা যদি কপি করে আমরা নিচে ডুপ্লিকেট করে এজ দেই তাহলে এজ চলে আসছে। এটা দিলে কি হয়, এটা যদি দেই আমরা তাহলে টিএইচ যদি দেই তাহলে এই লেখাটা একটু বোল্ড হবে, একটু মোটা হবে। হ্যাঁ, এখন এই যে টিআর শেষ হওয়ার পর এখানে আমরা আবার টিআর লিখবো। টিআর লেখার পর আমরা এখানে টিডি লিখবো। টিডি মানে হচ্ছে এই যে নেমটা আছে এই নেমের আন্ডারে নাম আসবে এবং এখানে এজ আসবে। টিডি এখানে দিলাম, আমরা টিডির ভিতরে দিলাম আশেক।
আশিক দিলাম, এখানে দেখেন যে নামের নিচে আশিক আসছে। এবং এখানে যদি আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর এখানে যদি আশিকের মনে করেন বয়স দিলাম আমরা 25, তাহলে এখানে দেখেন এজের নিচে 25 আসছে। এটাই যদি আমরা ডুপ্লিকেট করি পুরাটা টিআরটাকে, দেখেন যে এখানে আরেকটা চলে আসছে। এবং এখানে যদি আমরা দেই মতিউর, মতিউর চলে আসছে নাম, এবং মতিউরের বয়স হচ্ছে মনে করো 20, এখানে দেখেন 20 চলে আসছে। কিন্তু আমরা জানি টেবিলে হচ্ছে বর্ডার থাকে, এখানে তো বর্ডার নাই। তো বর্ডার ক্রিয়েট করার জন্য এখানে টেবিল যে ট্যাগটা আছে এর ভিতরে যদি আমরা বর্ডার লিখে দিই তাহলে বর্ডার চলে আসবে। এটা দেওয়ার দরকার নেই, আমরা যদি বর্ডার লিখি তাহলে দেখবেন যে বর্ডার চলে আসছে, কিন্তু এগুলো ডুপ্লিকেট হয়ে গেছে। হ্যাঁ, বর্ডার লেখার পর আমরা যদি এখানে 1 পিক্সেল দিয়ে দেই তাহলে এরকম চলে আসছে। তো এইরকম হলো কেন, এগুলো কিভাবে আমরা ফিক্স করতে পারি এগুলো আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ। তবে এখানে যদি আপনি বর্ডার শুধু ট্যাগটা ব্যবহার করেন, বর্ডার ট্যাগটা ব্যবহার করেন, তারপরে এখানে বর্ডার চলে আসবে, এখানে বর্ডার চলে আসবে। এখানে আমরা নেম দেখতে পাচ্ছি, এখানে এজ, এবং এখানে নেমের লিস্টগুলো চলে আসছে টেবিল আকারে। ক্লিয়ার? তা আমাদের টেবিল সম্বন্ধে ধারণা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা দেখব সাধারণ ভুলগুলা কি কি হয়ে থাকে যেগুলো আমরা এড়িয়ে চলবো। প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ছবিতে অল্ট অ্যাট্রিবিউট না দেওয়া। যেখানে আমরা দেখেছিলাম যে ইমেজ ট্যাগ ব্যবহার করার সময়, আইএমজি ট্যাগ ব্যবহার করার সময় এসআরসি একটা অ্যাট্রিবিউট এবং আর একটা হচ্ছে অল্ট অ্যাট্রিবিউট। অল্ট অ্যাট্রিবিউট যদি আপনারা না দেন তাহলে এসইও এবং অ্যাক্সেসিবিলিটি ক্ষতিগ্রস্ত হয়। 2 নাম্বার হচ্ছে ভুল ইমেজ প্যাথ দেয়া। ইমেজ প্যাথ যদি ভুল হয়, এসআরসিতে যদি ইমেজের প্যাথটা বা ইউআরএলটা যদি ভুল হয় তাহলে ছবি আসবে না। আমরা ইউআরএলটা দেওয়ার সময় খুব খেয়াল করে দেব। 3 নাম্বার লেআউটের জন্য টেবিল ব্যবহার করা। আমরা লেআউট করার জন্য টেবিল ব্যবহার করব না, শুধু ডেটা দেখানোর জন্য টেবিল ইউজ করব। অনুশীলন কাজ, নিচের কাজটি সম্পূর্ণ করুন। আমি একটা কাজ দিচ্ছি, এই কাজগুলো আপনি আপনার বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনি কমেন্টে লিখে যাবেন যে ডান। তো কাজগুলো কি কি? আপনার প্রিয় 3টি ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, ওই পেজের ভিতরে 3টা লিঙ্ক ক্রিয়েট করবেন। এই 3টা লিঙ্কের ভিতরে 3টা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, যেখানে আপনি ক্লিক করলে ওই ওয়েব পেজগুলো খুলে যাবে। ক্লিয়ার? তারপরে যে কাজটা করবেন, একটা ছবি অ্যাড করবেন অল্ট অ্যাট্রিবিউট সহ। 3 নাম্বার আপনার শখের একটি তালিকা করুন। 4 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে একটি ছোট টেবিল যোগ করুন, যেখানে আপনার বন্ধুদের নামের লিস্ট থাকবে এবং আপনার বন্ধুদের খাবারের লিস্টটা থাকবে। যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনি অবশ্যই খুব সুন্দরভাবে ভিডিওটা দেখেছেন। যদি না করতে পারেন তাহলে আমি এখান থেকেই এটা করে দেখাবো। আপনি আগে স্টপ করেন। এখন আমি দেখাবো যে আপনি কিভাবে এই কাজগুলো করবেন। প্রথমে 3টা লিঙ্ক তৈরি করবেন। 3টা লিঙ্কে আমরা 3টা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে এবং একটি ছবি থাকবে, আপনার শখের লিস্ট থাকবে এবং একটি ছোট টেবিলের নামের পছন্দ থাকবে। আচ্ছা, তো আমরা কোড এডিটরে চলে যাই। হ্যাঁ, আমরা কোড এডিটরে চলে আসছি। তো আমরা এগুলা আগে কেটে দিব সবগুলা, এগুলোর দরকার নেই। আমরা কেটে দেওয়ার পর আমার যেহেতু একটা ফাইল ক্রিয়েট করতে হবে, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। practices.html নাম দিয়ে দিলাম ফাইলটার। এবং এখানে আমরা যে কোডগুলো লাগবে এগুলো আগে বেসিক কোডগুলো আমরা লিখে নেই, দেন যেগুলো আমরা রাখবো ওগুলো রেখে দিব, আর যেগুলো আমাদের প্রয়োজন নাই এগুলো আমরা ডিলিট করবো। একটু জুম করে দেই। হ্যাঁ, এখানে আমরা টাইটেলে প্র্যাকটিস দেব, প্র্যাকটিস, এবং এখানে আমরা আমাদের কোডগুলো লিখবো। প্রথমে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের প্রিয় 3টা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। এখানে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করি এ ট্যাগ দিয়ে, এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে দিয়ে দিলাম। 3টা হয়ে গেছে, এবং এখানে আমরা গো লাইভ করে আমরা সরাসরি দেখব। এবং এখানে আমরা নামগুলো দিয়ে দেই, গুগল, এখানে আমরা দিব ইউটিউব, এবং এখানে হচ্ছে ফেসবুক। আমরা 3টা আমাদের প্রিয় ওয়েবসাইটের লিঙ্ক এখানে আমরা তৈরি করলাম। এগুলো কাজ করছে কিনা এগুলো আমরা পরে দেখব। এখানে আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করব, টার্গেট, যেখানে আমরা ব্ল্যাঙ্ক দিব, এবং এখানে এটা কপি করে, এটা পুরোটা যদি আমরা কপি করে এখানে আমরা এক একটা করে
দিয়ে দেই। হ্যাঁ, এখানে এক একটা করে দিয়ে দিয়েছি, সবগুলোতে ব্ল্যাঙ্ক থাকবে। একটা ক্লিক করলে যাতে একটা নতুন উইন্ডো খুলে এগুলো পেজ ওপেন হয়। আমরা গুগলের জন্য google.com লিখে সার্চ যদি দেই তো গুগলের ওয়েবসাইটে আমরা পেয়ে যাব। এটা লিঙ্ক এখান থেকে কপি করব, কপি করে এখানে আমরা গুগলের জায়গায় দিয়ে দিই এবং এখানে আমরা youtube.com লেখার পর এটা যদি আমরা কপি করি এবং এখানে দিয়ে দেই এবং আরেকটা লিঙ্ক প্রয়োজন হবে আমাদের ফেসবুকের, facebook.com লিখে যদি সার্চ করি এবং এটা কপি করে আমরা এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। এটার একটু জুম কমাইলে সুন্দর দেখা যাবে মেবি। আচ্ছা থাক, সমস্যা নেই। আমরা 3টা লিঙ্ক এখানে আমাদের ওয়েবসাইটের, প্রিয় ওয়েবসাইটের 3টা লিঙ্ক ক্রিয়েট করেছি। এখানে যদি আমরা গুগলে ক্লিক করি, এখন দেখেন যে গুগলের ওয়েবসাইটটা খুলে গেছে এবং এখানে যদি আমরা ইউটিউবে ক্লিক করি ইউটিউবের ওয়েবসাইটে খুলে যাচ্ছে এবং ফেসবুকে যদি ক্লিক করি ফেসবুকের ওয়েবসাইট খুলে যাচ্ছে। তো আমরা 3টা আমাদের প্রিয় ওয়েবসাইটের লিঙ্ক ক্রিয়েট করতে পেরেছি। এখন আমরা ইমেজ একটা আনবো যেখানে অল অ্যাট্রিবিউট থাকবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে অনলাইন থেকে ইমেজটা শো করাবো। আমরা কম্পিউটারে একটা ইমেজ শো করাবো, এই জন্য কম্পিউটার ইমেজের একটা ইউআরএল নিয়ে এখান থেকে কপি ইমেজ লিঙ্ক এখানে করে যদি এখানে আমরা পেস্ট করি তাহলে ইমেজ এখানে আমরা কম্পিউটার ইমেজটা দেখতে পাবো এবং অল ট্যাগের ভিতরে আমরা এটা লিখে দেব যে কম্পিউটার এখানে লিখে দিলাম। এখন দেখেন যদি এখান থেকে লিঙ্কের কোনো জায়গায় আমরা ভুল করি, এখান থেকে যদি কেটে দেই তাহলে এই লেখাটা শো করতেছে, কম্পিউটার লেখাটা। তো আমাদের ইমেজ ক্রিয়েট করাও কমপ্লিট। এখানে আরেকটা জিনিস বলা হয়েছিল, মানে আপনার শখের জিনিসের লিস্ট করতে। আমরা অর্ডার লিস্ট করি, হ্যাঁ, অর্ডার লিস্ট ক্রিয়েট করি যেখানে আমাদের লিস্টগুলো শো করবে। এই জন্য আমরা লিঙ্ক ইনটু 3 দেই যে আমরা 3টে শখের জিনিসের লিস্ট করব। একটা হচ্ছে আমাদের হচ্ছে ফুটবল, লিখে দিই আমরা ফুটবল, হ্যাঁ, যেমন কোডিং এবং ট্রাভেল। আপনার যেটা শখের জিনিস সেটা আপনি লিখে এখানে লিস্ট করতে পারেন। আমি দিয়ে দিলাম একটি। তারপরে যে বিষয়টা হচ্ছে টেবিলে থাকবে আপনাদের বন্ধুদের নাম এবং আপনার বন্ধুদের পছন্দের জিনিস। যেমন এখানে আপনি লিখতে পারেন টেবিল এবং টিআর দিয়ে রো, এখানে থাকবে টিএইচ দেওয়ার পর হচ্ছে বন্ধুদের নেমের জন্য নেম এবং এখানে এটাকে ডুপ্লিকেট করে এখানে হচ্ছে পছন্দের খাবার, এখানে পছন্দের খাবার। আচ্ছা, তারপরে এখানে আপনি টিআর দিয়ে এখানে টিডি থাকবে এবং আপনার বন্ধুর নাম ফরহাদ লিখতে পারেন, ফরহাদ, এবং এখানে আপনার বন্ধুর পছন্দের খাবার লিখতে পারেন ফুচকা। হ্যাঁ, এখানে আরেকটা কপি করে লিখতে পারেন, এখানে আশেক খাবার হচ্ছে ভাত। হ্যাঁ, এভাবে লিস্ট করতে পারেন আর কি। আর যদি আপনি এখানে বর্ডার চান, এখানে সিম্পলি বর্ডার লিখে দিবেন, দেখবেন যে বর্ডার হয়ে গেছে। হ্যাঁ, তো এতটুকুই। তো আমরা দেখে নিলাম যে আপনার অনুশীলন কাজটাও আমি করে দেখাই দিলাম। যদি না করতে পারেন তাহলে এখান থেকে কন্টিনিউ করে দেখলেন, সমস্যা নেই। দেন হচ্ছে মূল বিষয়গুলো এখন আমরা দেখে নেই। এ ট্যাগ দিয়ে লিঙ্ক তৈরি করা যায়। ইমেজ ট্যাগে এসআরসি ও অল্ট অ্যাট্রিবিউট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএল এবং ওএল দিয়ে তালিকা তৈরি করা হয়। টেবিল শুধুমাত্র ডেটা প্রদর্শনের জন্য ব্যবহার করতে হবে। এই 4টি উপাদান প্রত্যেকটি আধুনিক ওয়েবসাইটের মূল ভিত্তি। অনুশীলন করতে থাকুন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন HTML অনুশীলন করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।